আসসালামু আলাইকুম। আমি ডক্টর এমনি মনিরুল ইসলাম। আজকে খাদ্যে ভেজাল সম্পর্কে কিছু কথা বলবো। অনিরাপদ খাদ্য যেটা আমাদের স্বাস্থ্যের জন্যে মারাত্মক ঝুঁকির সৃষ্টি করে সে বিষয়ে আমি কথা বলবো। কারণ আমরা খাদ্য গ্রহণ করছি, খাদ্য আমরা গ্রহণ করতেই হবে। কারণ খাদ্য ব্যতি রেখে আমাদের জীবন তো আর চলে না, জীবন চলবে না। সে কারণে আমাদের খাদ্য খেতেই হবে। এখন আমরা উন্নত বিশ্বে খাদ্যের মান নিয়ন্ত্রণ করা হয় এবং সেখানে মান দেখেই মানুষ খাবার গ্রহণ করে, অথবা খাদ্য উৎপাদনকারী বা খাদ্য যারা বাজারে বিক্রি করেন, সমস্ত ক্ষেত্রেই তারা মান নিয়ন্ত্রণ করে খাদ্য গ্রহণ করে, কারণ তারা তাদের জীবনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবেই মনে করে এবং দেখে। তো সে কারণেই আমরা মনে করি যে আমাদের এই খাদ্য গ্রহণের বিষয়গুলিতে আমাদের যথেষ্ট আমাদের জ্ঞান থাকা দরকার যে আমরা আসলে কী খাদ্য গ্রহণ করছি, কী খাদ্য গ্রহণ করা উচিত, এবং সেই বিষয়ে আমাদের পরিষ্কার ধারণা রেখে আমরা যদি খাদ্য গ্রহণ করতে উদ্বুদ্ধ হই, তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য কল্যাণকর হবে বলে আমি মনে করি। সংক্ষিপ্ত আমি একটু চিত্র করে আমি একটু দেখানোর চেষ্টা করি। যেখানে অনিরাপদ খাদ্য আমাদের স্বাস্থ্যের জন্যে বড় হুমকি, কারণ অনিরাপদ খাদ্য গ্রহণের কারণেই আমরা শারীরিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। যেমন আমরা যখন একটা খাদ্য থাকে, যখন ভেজাল মুক্ত থাকে, যেই খাদ্যে কোনো ভেজাল থাকে না, যে খাদ্যে কোনো বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে না, শরীরের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু এই খাদ্য উৎপাদনের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো আমরা বিভিন্ন রকমের কেমিক্যাল ব্যবহার করে থাকি। এই কেমিক্যালের ব্যবহারের বিভিন্ন উদ্দেশ্য থাকে। যেমন কীটনাশক ব্যবহার করা হয় জীবাণুমুক্ত রাখার জন্য, বা এই যেই ফলে যে বা সবজিতে যে সমস্ত পোকামাকড় হয় সেগুলিকে আমরা নাশ করার জন্য কৃষকরা কীটনাশক ব্যবহার করে থাকে। কিন্তু এটা এতই মাত্রাতিরিক্তভাবে ব্যবহার করে যে সেই কীটনাশকের কারণে বেগুন হোক, সবজি হোক, করলা হোক, বা যে সবজিগুলি আমরা খুব স্বাস্থ্যকর মনে করি সেগুলিতেও প্রচুর কেমিক্যাল ব্যবহার করতে হয়, যার জন্য এখানে মাত্রাতিরিক্ত কেমিক্যাল ওই সবজিগুলিতে থাকে। দেখা যায় যে চকচকে বেগুন ছাড়া আমরা বেগুন কিনি না, আমরা একটু বাঁকাতেরা বেগুন হলে আমরা কিনি না, আমরা খুব পরিষ্কার চকচকে ঝকঝকে সবজি কিনতে চাই। কিন্তু এই সবজি ঝকঝকে চকচকে সবজি উৎপাদনের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে অতিরিক্ত, শুধু মাত্রাতিরিক্ত বললে ভুল হবে, অতিরিক্ত কীটনাশক ব্যবহার করা হয়। এবং যেই দিন সবজি বাজারে আনা হয় দেখা যায় যে তার আগের দিনে কীটনাশক ব্যবহার করা হয়। অথচ যেটা নিয়ম হচ্ছে যে এমন পরিমাণ কীটনাশক এবং নির্দিষ্ট সময়ের আগে, হয়তো 24 ঘন্টা বা 48 ঘন্টা বা 36 ঘন্টা আগে মানুষের খাবার হিসাবে গ্রহণ করার আগ পর্যন্ত ব্যবহার করা উচিত। এই সময়ের আগে ব্যবহার করতে হবে। আবার এখন আমাদের সিজন হচ্ছে আমের, বিভিন্ন ফলের, বা সারা বছরই আমাদের বিভিন্ন ফলের সিজন থাকে। এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে রাইপেনার ইউজ করা হয়, বা যেমন আম পাকানোর জন্য যে কেমিক্যালটা ব্যবহার করা হয় সেটাকে আমরা পাম পাকানোর ওষুধ বা রাইপেনার বলে থাকি। এখন এইগুলির কারণেই আমাদের এই খাদ্য হয়ে যায় ভেজাল খাদ্য। আমরা এই ভেজাল খাদ্য বাজার থেকে ক্রয় করি এবং ক্রয় করে সেগুলিকে আমরা খেয়ে থাকি। এখন আমাদের কতটুকু সময় বা কতটুকু আমাদের এই খাদ্যগুলিকে ভেজাল মুক্ত বা কেমিক্যাল মুক্ত করার প্রক্রিয়া আমরা আসলে যেতে পারি, সম্ভব না। স্বাভাবিক জীবনযাপন করে আমাদের এই সমস্ত এত কেমিক্যাল আমাদের মুক্ত করা সম্ভব না, এবং কিছু কিছু কেমিক্যাল যতই প্রক্রিয়া করি সেগুলি খাদ্য থেকে দূর করা যায় না। এই কেমিক্যাল বা এই খাদ্যের মধ্যে যে সমস্ত অ্যান্টিবায়োটিক বা যে সমস্ত খাদ্য দ্রব্য অতিরিক্ত বৃদ্ধির জন্যে যে সমস্ত হরমোনও ব্যবহার করা হয় সেগুলি আমাদের শরীরের বিভিন্ন কোষ বা সেল, তন্ত্র বা টিস্যু, এবং আমাদের যে সমস্ত অর্গান বা অঙ্গ আছে, যেমন ব্রেইন, চোখ, আমাদের কিডনি, লিভার, হার্ট, লাংস, আমাদের স্প্লিন, আমাদের খাদ্যনালী, স্বপ্রস্রাবের আমাদের যে তন্ত্র আছে, প্রস্রাব তন্ত্র যেটা আছে, সে সমস্ত ক্ষেত্রে আমাদের এই সমস্যাগুলি রোগ তৈরি করতে পারে, আমাদের এই অর্গানগুলিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এর ফলে হয় আমাদের শরীরে নানা রকম রোগের সৃষ্টি করে থাকে। যেমন খাদ্যনালীতে ঘা করতে পারে বা আলসার তৈরি করে থাকতে পারে। ডায়াবেটিস, আমাদের প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় যে অর্গান আছে সেটার মধ্যে বিটা সেল থাকে, সেই বিটা সেলকে আমাদের এই বিভিন্ন কেমিক্যাল হোক, হরমোন হোক, অতিরিক্ত অ্যান্টিবায়োটিক হোক, যে কোনো কারণে হোক আমাদের এই বিটা সেলগুলি ধ্বংস হয়ে যায়, যার দরুন আমাদের ডায়াবেটিস হতে পারে, চর্মরোগের সৃষ্টি করতে পারে, বিভিন্ন ধরনের চর্মরোগের সৃষ্টি হয়।
ফুসফুসের রোগ সৃষ্টি হতে পারে, আর অন্যান্য যে সমস্ত আমাদের অর্গান আছে সেই সমস্ত আমাদের অর্গানগুলিতে ক্ষতিগ্রস্ত আমাদের করতে পারে। সে কারণেই এখন আমাদের এই ভেজালমুক্ত খাবার আমাদের অত্যন্ত প্রয়োজন আমাদের সুস্বাস্থ্যের জন্য। ভেজালমুক্ত খাদ্য ছাড়া আমরা কোনোভাবেই সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারবো না। এখানে একটা কিছু জিনিস দেখি যে ভেজাল আসলে কী ধরনের ভেজাল বা কী ধরনের উপায়ে খাদ্য নষ্ট করা হয়, যা সুন্দর করার চেষ্টা করা হয় কিন্তু মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর। সেটা হচ্ছে এখানে বিষ প্রয়োগ করা হয় খাদ্য উৎপাদনের সময়। আবার বিভিন্ন মুরগি, যেমন ব্রয়লার মুরগি, আমাদের যে পুকুরে বা আমাদের নিজস্ব যে সমস্ত আমরা হ্যাচারিতে আমরা মাছ চাষ করে থাকি ব্যক্তিগত উদ্যোগে বা ব্যবসায়িক উদ্যোগে যারা করে থাকে, সেখানে বিভিন্ন ধরনের এই মাছ মুরগি দ্রুত বৃদ্ধি করার জন্যে এবং রোগমুক্ত থাকার জন্য সেখানে প্রচুর অ্যান্টিবায়োটিক, মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় এবং হরমোন দেওয়া হয়, এক ধরনের হরমোন যেটাকে গ্রোথ হরমোন বলি, যে হরমোনটা দিলে এই দ্রুত এই প্রাণীজ যে আমাদের সোর্স মাছ মুরগি বা আমাদের যে বিশেষ করে কোরবানির সময় দেখা যায় যে গরু, এগুলিতে মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক, মাত্রাতিরিক্ত হরমোন, গ্রোথ হরমোন প্রয়োগ করার কারণে এইগুলি দ্রুত বৃদ্ধি পায়, যেগুলি আমাদের খাদ্য হিসাবে একটা অস্বাস্থ্যকর এবং অস্বাভাবিক খাদ্য, যা আমাদের শরীরে মারাত্মক সমস্যার সৃষ্টি করবে। এখন এ থেকে বিরত থাকার জন্যে আমাদেরকে আসলে এই আমাদের যারা সামাজিকভাবে বিভিন্ন মানুষ যারা সমাজের বিভিন্ন কাজ করেন বা যাদেরকে আমরা সোশ্যাল ওয়ার্কার বলি বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হোক বা সরকারিভাবেই হোক, আমাদের আসলে এই ভেজালমুক্ত খাদ্য উৎপাদনে আমাদের নজর দেওয়া খুব জোর প্রয়োজন। এই ভেজালযুক্ত খাদ্যের জন্য আজকে আমাদের দেশের অধিকাংশ মানুষের বিভিন্ন ধরনের অসুখ হচ্ছে, ক্যান্সার হচ্ছে। ক্যান্সারের জন্য ভেজাল খাদ্য একটা অন্যতম একটা দায়ী উপাদান, কারণ এই ভেজাল খাদ্যের মধ্যে যে সমস্ত কেমিক্যালগুলি থাকে সেগুলি অত্যন্ত দায়ী। আবার এই অ্যান্টিবায়োটিকের কারণে এখন দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সও হয়ে যাচ্ছে, কারণ মাছ মুরগি বা পশু জাতীয় যে সমস্ত খাদ্য, প্রাণীজ খাদ্য যেগুলি আমরা সোর্স আমাদের, সেগুলি প্রত্যেকের ক্ষেত্রেই দেখা যায় যে অ্যান্টিবায়োটিকের মাত্রাতিরিক্ত ব্যবহার করা হয়, যা আমাদের শরীরে প্রবেশ করে এবং আমাদের শরীরে দেখা যায় যে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরির ক্ষেত্রে অনেক ভূমিকা পালন করে থাকে। তো সবাই সচেতন হই এবং প্রত্যেকটা মানুষেরই সচেতন হওয়া উচিত, বিশেষ করে যারা খাদ্য উৎপাদনের সাথে জড়িত তাদের আসলে সচেতন হওয়া, সৎ হওয়া, নিষ্ঠাবান হওয়া, দায়িত্বশীল হওয়া এবং মানুষের প্রতি ক্ষতিকর কোনো কর্ম থেকে নিজেকে বিরত রাখার অন্য কোনো বিকল্প নাই। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।